আসসালামু আলাইকুম সবাইকে। এখন ছাদে ৩টা মতো বাজে, কবুতর সব জোড়া দিয়ে দিছি। তো অনেকগুলো কবুতর ডিম পাড়ার মুডে চলে আসছে। তো এতদিন তো যারা জোড়া দেন নাই, কবুতর উড়াইছেন বা উড়া কবুতর জোড়া দিবেন, আটকা কবুতর জোড়া দিবেন, অবশ্যই এই তো কবুতর ডিম পারলে হাড়ি দিবেন, তাই না? তো এই হাড়িগুলোর মধ্যে অনেক সময় ধুইলেও ওই ভিতরে ভিতরে যে অনেক ফোঁটা টোটা থাকে, এগুলোর ভিতরে ভিতরে পরজীবী বাস করে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না। তো এই হাঁড়িগুলো যদি আবার এই পরিষ্কার করে ডিরেক্ট দিয়ে দেন, কবুতরের পরে দেখা যাবে গায়ে চুলকাবে, ডিম প্রপার ফুটবে না, যেহেতু এটা অপরিষ্কার। তো এই জন্য একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এরকম একটা ড্রাম নেবেন। এই ড্রামের মধ্যে কয়লা দিয়ে আগুন জ্বালায় দেন এগুলো রাইখে দিবেন। এগুলো যখন একটু হিট হইব ঠান্ডা করে দেন ওদের দিয়ে দিবেন। আর এই ড্রামটা আরেকটা উপকার হচ্ছে, এটা সন্ধ্যার পরে কয়লা দিয়ে আপনি যদি আগুন লাগায় রাখেন, এটা অনেকক্ষণ হিট থাকবে, আপনার ছাদের পরিবেশটা গরম থাকবে, প্লাস কবুতরগুলো শান্তিতে থাকবে। যারা ঠান্ডার সমস্যায় ভুগতেছেন, কবুতর ফুলে আছে, সেই সমস্যা কত কিছু, তো আল্লাহর রহমতে তাদের ওই সমস্যাটা ফিল করতে হবে না, কবুতর একদম ফুরফুরা চাঙ্গা থাকবে। এসব আইডিয়া কেউ শেয়ার করবে না, যা করলাম সবাই যার যার উপকারে নেবেন। আর উপকার পেলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে।